যে একজন পুরুষ মানে আপনি আপনার স্বামীকে যদি চান যে সারা জীবন তাকে যৌবন রাখবেন, মানে তাকে সারা জীবন ভালো রাখবেন, তো আপনার নিজের দায়িত্ব আপনার স্ত্রী আপনার স্বামীকে একটা বিবাহ করেন, তাহলে তার দুটাই একসাথে চলতে থাকবে, সে কিন্তু আর দুর্বল হবে না। সাহাবা একরাম অল্প বয়সে বিবাহ করেছেন। আমরা আল্লাহ রসুল অল্প বয়সে বিয়ের কথা বলেছেন, ফাইদা বালাগা ফালইউসাউইজ, তোমার মেয়ে যদি বালেগা হয়ে যায় তো তুমি বিবাহ দাও, সাবালিকা হলে তুমি বিবাহ দিয়ে দাও। আরেক জায়গায় সাবালিকা হলে বিয়ে দিয়ে দাও, যদি বিয়ে না দাও তো গুনাহ হবে। আবার দেখেন মেয়েদেরকে বলতে তুমি বেশি ডিমান্ড করতে যাও না। এক মেয়ে আমার কাছে অবজেকশন করছে যে হুজুর আমার বাবা আপনার সাথে তবলিগ করে বেড়ায়, উনাকে একটু বুঝান তো আমার জন্য বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমরা কেন, কি হয়েছে? উনার যা ডিমান্ড, উনার জামাই লাগবে বিএ পাস, আইএ পাস, চাকরিজীবী, এই সেই, আমার বয়স হয়ে গেছে 25, উনি আছে ডিমান্ড নিয়ে। এই গার্জিয়ানদের ডিমান্ডের কারণে অনেক সময় মেয়েদের বিয়ে হয় না। মেয়েরা বলে কি আব্বা আপনি যা দিবেন তাই, যা দিবেন তাই দিলেই তো হয়ে যায়, এত ডিমান্ডের দরকার কি? প্রত্যেকটা পুরুষ এখন যদি বলেন যে না আমাদের প্রত্যেকটা পুরুষ ভালো না, আপনার দেখে শুনে ভালোটাই দেন। কিন্তু আপনার মেয়েকে এমন ডিমান্ড করছে, কেমন লম্বা হওয়া লাগবে, অনেক সময় ছেলে লম্বা হওয়া লাগবে, এই বয়সের হওয়া লাগবে। আরে পুরুষ মানুষের বয়স আর লম্বার কিছু আছে নাকি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখাই দিয়ে গিয়েছেন যে 25 বছরের একটা যুবক 40 বছর মেয়েকে বিবাহ করে সুখে সংসার করতে পারে। আবার এটাও দেখিয়ে দিয়েছেন যে 52 বছরের বুড়া 6 বছরের 9 বছরের মেয়েকে বিবাহ করে সুখে সংসার করতে পারে, দেখাই দিয়ে গেছেন। এটা আমাদের জন্য। আমরা অনেক সময় বলি যে আপনি বয়সে বড় বিবাহ করতে চাইলে করতে পারবেন, বয়সে ছোট বিবাহ করলেও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা বয়সের সাথে কোনো সম্পর্ক নাই। তো নারীদের 1 নম্বর উপকার হলো যে এটার দ্বারা নারীদের হেফাজত হবে। দ্বিতীয় নম্বর হলো নারীদের জীবন হবে সহজ। খুব ভালো করে বুঝবেন, এটা আমি কোনো হেয়ালি করে বলতেছি না। দেখেন আমাদের যারা স্ত্রীরা আছে, মা বোনরা খুব ভালো করে বুঝবেন, ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। দেখেন নারীরা যখন এক স্বামীর কাছে থাকে তখন একটা ডাক্তার সাহেব বললেন, ওই কথাটা আমি আবার বলতেছি, যে পুরুষ কিন্তু যেই সেক্টরে যেই কাজ আছে এই অফিসের কাজ কিন্তু পুরুষ চালুই রাখবে, বুঝতে পারছেন? এখন এক সেক্টরে থাকে হলো স্ত্রী, আর এক সেক্টরে থাকে হলো আর একটা মহিলা। কি থাকে? উনি এই ভাষাটা বলতে লজ্জাবোধ করছেন, কারণ ওনারা একটু বেশি ফেমাস মানুষ, তো আসলে দরকার আছে, মানে এটাই তো কথা নাকি? ব্যাখ্যা এটাই তো, ব্যাখ্যা তো এটাই যে প্রত্যেকটা পুরুষ, শুধু পুরুষ মানুষ না, পুরুষ গরু, পুরুষ ছাগল। তো উনি কি বললেন, আমার মেসালটা এত ভালো লাগছে যে পুরুষ যদি এক মেয়ের কাছেই সবসময় থাকে তো এই পুরুষের ষাঁড়ের বীর্য কমে যাবে, এই ষাঁড়ের বীর্যর দুর্বলতা এসে যাবে, এই ষাঁড় কয়েকদিন পর দুনিয়া ভালো লাগতেছে না। তাহলে এটুকু বুঝতে হবে যে একজন পুরুষ মানে আপনি আপনার স্বামীকে যদি চান যে সারা জীবন তাকে যৌবন রাখবেন, মানে তাকে সারা জীবন ভালো রাখবেন, তো আপনার নিজের দায়িত্ব আপনার স্ত্রী আপনার স্বামীকে একটা বিবাহ করেন, তাহলে তার দুটাই একসাথে চলতে থাকবে, সে কিন্তু আর দুর্বল হবে না, সে কিন্তু দৌড়ের উপরে থাকবে, সে কিন্তু দুর্বল হবে না। এখন আপনি তাকে বলেন তোমার একটা চালু থাক আর একটা চালু রাখো না, তো সে কী করে? চালু কিন্তু রাখবেই, নাহলে কিন্তু সে ব্রেন স্ট্রোক করবে। তো কেউ বেছে নিয়েছে পর্নোগ্রাফি, কেউ বেছে নিয়েছে হলো লাওয়াতাত, যেটাকে বলে গে বলে বর্তমান যুগে, কেউ বেছে নিয়েছে আপনার কি বলে জেনা ব্যভিচারী, কেউ বেছে নিয়েছে পরকিয়া, কেউ ভেবে নিয়েছে বড় ভাবিকে। এক ভাই এখানে বয়ান করলো না, এই তুই তোর ভাবিকে বিবাহ করে নি। পোলাপা মনে হলো ওই সময় যে আমাদের সমাজ দেবররা ভাবির সাথে জেনা করে, এইরকম সমাজের মধ্যে প্রচলন আছে, সবাই জানেও, বন্ধুরা মজা করে, কিরে তোর তো একটা ভাবি আছে, ভাই নাই, তোর তো চালানো লাগে, এভাবে মজা করে। কিন্তু ওই ছেলেটাই যদি ভাবিক বিয়ে করে, তোর এত রুচি খারাপ, আপন ভাইয়ের বউকে ছাড়লিনি। অবশ্য সে বিবাহ করলে কি হয়ে যেত? ছেলেগুলো এই ঘরে থেকে যেত।